বিনিয়োগকারী যারা আছেন ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট, তাদেরকে সবাইকে আশ্বস্ত করতে চাই যে আপনারা যেভাবে আমাদেরকে বিশ্বাস করে টাকা দিয়েছেন, আপনাদের কষ্টার্জিত টাকা আমাদের কাছে আমানত, বহুবার বলেছি, সেই আমানতের টাকা আমরা জমিতে রেখেছি, আমরা ব্যাংকে ক্যাশ অবস্থায় আছে এবং কিছু টাকা আমরা আলাদা জমিতে বিনিয়োগ করেছি। কারণ আপনারা জানেন যে অতি সম্প্রতি বাংলাদেশে ব্যাংকিং জগতে একটা অস্থিরতা চলছে। সকল ব্যাংকগুলিতে, বিশেষ করে বাংলাদেশের বড় ব্যাংকগুলিতে অস্থিরতা চলছে। আমি সেই অস্থিরতা প্রসঙ্গে বিস্তারিত ব্যাখ্যা দিতে চাচ্ছি না। আমরা মানুষের টাকাগুলিকে সিকিউর রাখার জন্য, মানুষের টাকাগুলি যাতে, তাদের আমানতটা যেন আমাদের কাছে সঠিকভাবে থাকে, তাদের টাকাগুলি যাতে নষ্ট না হয়ে যায়, যাতে কেউ এই যে ব্যাংক দখলকারী, ব্যাংক লুটপাটকারী যারা আছে, তারা যাতে আমাদের টাকা, জনগণের টাকা নষ্ট করতে না পারে, এই টাকাগুলি আমরা জমিতে ইনভেস্ট করেছি। সুতরাং টাকা কোথায় গেল এই প্রশ্ন একটা অবান্তর প্রশ্ন। টাকা যেখানে ছিল টাকা সেখানেই আছে এবং টাকা ইস্তানবুল হোটেল আর রিসোর্টের নামেই আছে। আর এই প্রতিবেদন যিনি তৈরি করেছেন, যে অনলাইন পত্রিকা, তিনি ব্যাংকের অনেকগুলি হিসাব দিয়েছেন, অনেকগুলি ব্যাংকের নাম উল্লেখ করে অনেকগুলি টাকার অঙ্ক তিনি বলেছেন। তো নামগুলি, ব্যাংকের নাম পাওয়া, অ্যাকাউন্ট পাওয়া, এটা তাদের কোনো ক্রেডিটের বিষয় না, বিকজ এটা আমরা আমাদের স্বচ্ছতার জন্য আমরাই আমাদের সকল ব্যাংকের অ্যাকাউন্ট আমরা ফেসবুকে পাবলিক করেছি, আমরা সকলকে জানিয়েছি। এবং এটা আমরা প্রত্যেককে বলি যে আমরা কারোর সঙ্গে একটি টাকার ক্যাশ লেনদেন করি না, আমাদের সকল লেনদেন বাংলাদেশের আইন মেনে ব্যাংকিং চ্যানেলে আমরা আমাদের ট্রানজেকশনটা করে থাকি। সুতরাং আমরা আমাদের সকল ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছি। কিন্তু এরপরেও এই তথাকথিত একটি অনলাইন পত্রিকা, তারা তাদের রিপোর্টের মধ্যে একটি ব্যাংকের নাম উল্লেখ করে বলেছেন যে সেখানে আমাদের 55 কোটি টাকা আছে। ইনফ্যাক্ট সেই ব্যাংকে আমাদের 1 কোটি টাকাও নেই, অথচ সেখানে 55 কোটি টাকার দেখিয়ে আমাদের বিশাল একটি অঙ্ক সাজিয়ে 190 কোটি টাকা বানানো হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা, এটি সম্পূর্ণ অসত্য একটি রিপোর্ট, একটি উদ্দেশ্য প্রণোদিত রিপোর্ট, এটি ভিত্তিহীন একটি রিপোর্ট।